এখনকার পাঠ দশম শ্রেণীর জন্য, বিষয় গণিত, পাঠ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দশম শ্রেণীর বইয়ে কোষে দেখি 1.5, প্রশ্ন সংখ্যা 5। প্রথম বন্ধনীর মধ্যে b মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস প্রথম বন্ধনীর মধ্যে c মাইনাস এ ইন্টু এক্স প্লাস প্রথম বন্ধনীর মধ্যে a মাইনাস বি সমান 0। দ্বিঘাত সমীকরণের বিজোড়দ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b সমান a প্লাস সি। সমাধান। প্রথমত সমীকরণটি লিখি। সমীকরণটির নামকরণ করি 1 নম্বর সমীকরণ। এটি অবশ্যই দ্বিঘাত সমীকরণ, কারণ প্রশ্নেই বলা আছে দ্বিঘাত সমীকরণ বিজোড়দ্বয় সমান। দ্বিঘাত সমীকরণের কয়টি বীজ থাকে? আমরা জানি 2টি বীজ থাকে। এই 2টি বীজ সমান হতে পারে, অসমান হতে পারে, অবাস্তব হতে পারে, বাস্তব হতে পারে, এবং কখন কি হবে তাটি নির্ভর করে দ্বিঘাত সমীকরণের নিরূপকের উপর। এখানে কিন্তু শর্ত বলা আছে দ্বিঘাত সমীকরণের বিজোড়দ্বয় সমান হলে এটির মান নির্ণয় করতে বলা আছে। আমরা কি করব? প্রথমত তাহলে নিরূপকটি বার করব। নিরূপক কীভাবে নির্ণয় করতে হয় একটু রাফ করি। যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি একটি দ্বিঘাত সমীকরণ হয়, এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, তখন নিরূপক সমান b স্কোয়ার মাইনাস 4ac। এখানে b অর্থাৎ x এর সহগ, a অর্থাৎ x স্কোয়ারের সহগ, c ধ্রুবক সংখ্যা। তাহলে নিরূপকের সূত্রটি আমি আবার এখানে লিখি। নিরূপক সমান x এর সহগ স্কোয়ার মাইনাস 4ac। এ মানে কিন্তু এখানে b মাইনাস সি, বা আমরা লিখি আগে x স্কোয়ার এর সহগ ইন্টু ধ্রুবক। এখানে ধ্রুবক বলতে কি বোঝাবে? a মাইনাস বি। অতএব নিরূপক সমান আমরা কি পাচ্ছি? x এর সহগ c মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ারের সহগ, এখানে কি b মাইনাস সি আমাদের অঙ্ক অনুসারে, ধ্রুবক আমাদের অঙ্ক অনুসারে a মাইনাস বি। এবার এটি আমরা সরল করব। সমান, এটিকে আমরা বিস্তৃতি করি। c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার মাইনাস 4, এটি আমরা ব্র্যাকেটগুলি খুলে দেব বা গুণ করব। কি লিখব? b মাইনাস সিকে a দিয়ে গুণ করব। b মাইনাস সিকে একটি পদ ধরলে এখানে মাইনাস বি চিহ্ন মাইনাস, তাহলে আমরা মাইনাস b মাইনাস সি বি লিখব। থার্ড ব্র্যাকেটটি বন্ধ করব। সমান, আমরা সাজিয়ে লিখি। c স্কোয়ার সাজিয়ে কীভাবে লিখছি? বর্গযুক্ত পদ প্রথমে লিখছি, a স্কোয়ার মাইনাস 2ca মাইনাস 4, ভিতরের আগে ফার্স্ট ব্র্যাকেটগুলি বা প্রথম বন্ধনীগুলি খুলে দিই। দেখো কি হবে? বি এ মাইনাস সি মাইনাস এ মাইনাস সি এ বি ইন্টু বি বি স্কোয়ার, আর মাইনাসের জন্য মাইনাস বি স্কোয়ার, এই মাইনাস এ মাইনাস প্লাস সিবি। আমরা আবার সরলীকরণ করি। সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ca মাইনাস, এটিকে খুলে দিচ্ছি 4, বি এর জায়গায় আমরা এ বি লিখতে পারি, মাইনাস 4ca লিখি। দেখো এই মাইনাস না এই মাইনাস আর এই মাইনাস, যখন ব্র্যাকেটটি খুলে দেব প্লাস হয়ে যাবে।
এই মাইনাস এবং এই মাইনাস প্লাস 4b স্কোয়ার, এখানে মাইনাস এখানে প্লাস 4cb, ব্র্যাকেটটি খুলে দিয়েছি। এবার আবার একটু সরলীকরণ করি, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, কারণ আগে বর্গযুক্ত পদগুলি লিখছি। এরপর লিখছি মাইনাস 2ca মাইনাস 4ab প্লাস 4ca মাইনাস 4cb। এবার যদি একই পদ থাকে সেগুলি যোগ বিয়োগ করি, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, এখানে কিন্তু সি স্কোয়ার একটি আছে, এ স্কোয়ার একটি আছে, ওই জন্য পরপর লিখে দিয়েছি। মাইনাস 2ca এবং এখানে দেখো প্লাস 4ca আছে, তাহলে মাইনাস 2ca এবং প্লাস 2ca প্লাস 4ca, তাহলে আমাদের হবে কি প্লাস 2ca। মাইনাস 4ab, ওর এবি কিন্তু আর কোনো এবি পদযুক্ত পদ নেই, তাহলে আমরা মাইনাস 4ab লিখব। এখানে মাইনাস 4cb কিন্তু আর নেই, সিবি বা বিসি নেই, কিন্তু এটাকে আমরা লিখছি মাইনাস 4bc। এখন এটিকে আমরা আবার সরল করতে পারি কিনা দেখতে হবে। এখানে দেখো তিনটে চলধ্রুবক আছে, এ বি সি, তিনটে বর্গযুক্ত পদ আছে এবং দুটো দুটো করে তিনটে পদ আছে। এবার আমরা রাফে একটু বলি, যদি আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর সূত্র আমরা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আবার যদি আমাদের এরকম কোনকটা যদি মাইনাস হয়ে যায় তখন কি পাই দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি, এখানে কোনো চিন্তা করার বিষয় নেই, কারণ মাইনাস বি হোল স্কোয়ার করলেও কিন্তু বি স্কোয়ার হয়। এবার দেখো যখন আমরা 2ab করবো, এখানে কিন্তু বি মাইনাস, তাহলে মাইনাস 2ab, যখন 2bc করব তাহলে মাইনাস 2bc, এখানে কিন্তু প্লাস 2ca বা 2ac। আমরা যদি এর সাথে যে কোনো একটির সাথে তুলনা করি এইটির, দেখো কি পাচ্ছি, এখানে একটি বর্গযুক্ত টার্ম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে আবার তিনটে এরকম এ বি বি সি সি এ পাচ্ছি, কিন্তু পার্থক্য এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে, এবং এটিকে কিন্তু আমরা লিখতে পারবো। দেখো এবার লিখছি সাজিয়ে, আগে স্কোয়ার লিখছি সাজিয়ে, এটিকে 2b তার স্কোয়ার করছি প্লাস সি স্কোয়ার করছি। এবার আমরা হোল স্কোয়ারের ফল পদ্ধতিতে লিখছি, এখানে দেখো দুটো মাইনাস একটা প্লাস, এখানে আমরা কি করেছিলাম, এখানে দুটো মাইনাস পেয়েছিলাম, একটা এটা প্লাস, তাহলে যাকে দুটো মাইনাসের জন্য একটা মাইনাস পাবো, সেটা আমরা দেখে এখান থেকে বুঝতে পারি কি, এখানে বি এখানে বি, দুটোতেই বি আছে, বি এর ক্ষেত্রে মাইনাস হবে। আমরা এটির সঙ্গে তুলনা করে এখানে দেখো মাইনাস 4ab মাইনাস 4bc, কে কমন আছে, বি কমন আছে, তাহলে বি এর জন্য আমরা মাইনাস সাইন দেবো। তাহলে আমরা যদি লিখি 2a ইন্টু মাইনাস 2b লিখতে পারি, এটা পাওয়ার জন্য। আচ্ছা, আবার এই সূত্রটাও আমরা মাথায় রাখছি, এ বি বি সি সি এ, এখানে ভাবছি এটি এ এটি বি এটি সি, বা আরও ভালো করে আমরা এখানে লিখেছি এটি এ এটি বি এটি সি, তাহলে 2ab লিখলাম, এ বি, তারপর 2bc প্লাস 2bc, বি মানে কি হলো 2b, 2b মানে হচ্ছে মাইনাস 2b ইন্টু সি, তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস 4bc পেয়ে গেছি।
এরপর দেখো নেক্সট হচ্ছে 2CA। CA একা কি আছে, সি ইন্টু এ। অতএব এই জিনিসটিকে আমরা লিখতে পারবো কি, a মাইনাস 2b প্লাস সি তার বর্গ। লিখতে পেরেছি। আচ্ছা, প্রকৃতপক্ষে এটি আমরা কি পেয়েছি, নিরূপক সমান। অতএব নিরূপক সমান a মাইনাস 2b প্লাস সি। এটি আমরা কোথা থেকে পেয়েছি, 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি। দেখো যেহেতু 1 নম্বর সমীকরণে, যেহেতু 1 নম্বর সমীকরণের বিজোড়দ্বয় সমান, অতএব 1 নম্বর সমীকরণের নিরূপকের মান শূন্য হবে। অতএব a মাইনাস 2b প্লাস সি সমান 0, এর বর্গ সমান 0। আমরা জানি যদি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়, এক্স ইন্টু এক্স সমান 0, দুটি উৎপাদকের গুণফল 0, অতএব এক্স সমান 0 হবে। এটিকে 0 করলেও এক্স সমান 0, এটিকে 0 করলেও এক্স সমান 0। আমরা আবার লিখতেও পারি এক্স সমান 0। এটির জন্য এটি লিখেছি, এটির জন্য এটি লিখেছি। অতএব আমরা এখানে কি লিখব, এক্স মাইনাস 2b প্লাস সি সমান 0। এখান থেকে দেখো এই মাইনাস 2bকে যদি ডান দিকে নিয়ে যায়, a প্লাস সি সমান 2b হলো। কিন্তু আমাদের প্রশ্নে আছে কি, 2b সমান a প্লাস সি। তাহলে আমরা সেটি যদি লিখতে চাই বা ওইভাবেই লিখবো, যেটুকু প্রমাণ করতে বলেছে। 2bকে বাঁ দিকে লিখবো, এ সিকে ডান লিখবো। কারণ কি, আমরা জানি a সমান b হলে b সমান a। অতএব আমরা কি লিখছি, और 2b সমান a প্লাস সি। অতএব আমাদের প্রশ্নানুসারে প্রমাণিত হলো যে, অতএব প্রমাণিত হলো 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি। আমাদের এইটির সমাধান শেষ হলো। এবং তোমাদের এটি ভালো করে আরেকবার দেখবে, বোঝার চেষ্টা করবে, বন্ধুদেরকেও শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।